ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই এপিসোড। অনেক লার্নার তারা জিজ্ঞাসা করেছেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন। তাদের এই জিজ্ঞাসাটা আমাকে এই এপিসোডটা করতে বাধ্য করলো। পার্সেন্টেজ বা ফ্র্যাকশন কি সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে? পার্সেন্ট অথবা ফ্র্যাকশন সেন্টেন্সের সাবজেক্ট হবে কি হবে না, তার আগে একটু কেনর উত্তরটা দিলে এটা আশা করি আর কোনোদিন ভুলটা হবে না। হবে কি হবে না দেন আমরা নিজেরাই ডিসাইড করতে পারবো, তোমরাই ডিসাইড করতে পারবে। প্রথমত আমি বলি যে কোনো কিছু সাবজেক্ট হতে গেলে তাকে হতে হবে নাউন বা প্রোনাউন। কেমন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। সাবজেক্ট হতে গেলে তাকে নাউন বা প্রোনাউন হতে হবে। প্রোনাউনের সাবজেক্টিভ কেস, এবং যখন অবজেক্ট হবে তখনও একই বিষয়, নাউন এবং প্রোনাউন, তবে এই ক্ষেত্রে অবজেক্টিভ কেসে প্রোনাউন বসবে। এটা একটা বেসিক ধারণা। তাহলে কোনো কিছুর সাবজেক্ট হওয়ার জন্য আমাদের নাউন হতে হবে প্রথমত। এবার এই যে জায়গাটা আছে, ভার্বটা এগ্রি করবে কার সঙ্গে? ভার্ব এগ্রি করবে সাবজেক্টের সঙ্গে। এটা ভার্বের সঙ্গে সাবজেক্টের সাদিও পুরানা, অনেক দিন আগেকার একটা চুক্তি যে ভাই সাবজেক্ট আমি তোমার সঙ্গে এগ্রি করব। তাহলে ভার্ব যদি সাবজেক্টের সঙ্গে এগ্রি করে, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এটাই এদের চুক্তি, তাই একে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি। তাহলে এবার আমরা দেখব যে এই যে ভার্ব কোনটা বসাবে। তাহলে ভার্ব যদি আমরা সাবজেক্টটা বুঝতে পারি তাহলেই ভার্ব বসাবো। এখানে 50%, 50%, 2/3, 2/3, 60%, একটা পার্সেন্ট আর একটা হচ্ছে ফ্র্যাকশন। বেশ, এবার দেখো এই যে এর পরে আছে অফ, অফের পরে দ্য স্টুডেন্টস, এগুলি হচ্ছে নাউন, এগুলি হচ্ছে নাউন, এগুলি হচ্ছে নাউন, এগুলি নাউন, এটাও নাউন। কোনোটা আনকাউন্টেবল, কোনোটা কাউন্টেবল, কোনোটা আনকাউন্টেবল, কোনোটা কাউন্টেবল। এই নাউনগুলো রয়েছে। নাউন হলেই তার কাউন্টেবল আনকাউন্টেবল থাকবে। এবার দেখো তো এই যে 50%, এইটা এর মধ্যে 50, 2/3, 2/3, এই যে 60%, এগুলি কি? এগুলিকে যদি আমরা এদের ক্লাসটাকে খুঁজে পাই তাহলে কিন্তু আমাদের খেলাটা আমরা শেষ করে দিতে পারবো। ক্লাসটা হচ্ছে এগুলি কোয়ান্টিফাইং এক্সপ্রেশন। প্রকৃতপক্ষে কি বললাম আমি? কোয়ান্টিফাইং এক্সপ্রেশন। এগুলো পুরোপুরি নিউমেরাল অ্যাডজেক্টিভ না, কারণ এগুলোর মধ্যে পার্সেন্ট, 50%, এই যে পার্সেন্ট, এটা একটা কোয়ান্টিটি বোঝায়। 50 নিউমেরাল, কিন্তু এরপর একটা পার্সেন্ট বোঝাচ্ছে। তাই এগুলি টোটালি আমরা বলবো অল টুগেদার দিস ক্যান বি কল্ড অ্যাজ আ কোয়ান্টিফাইং এক্সপ্রেশন। এই কোয়ান্টিফাইং এক্সপ্রেশন, আর যাই হোক, এরা তো নাউন না। এরা কি? এরা মূলত অ্যাডজেক্টিভ বলবো না, পুরোপুরি নিউমেরালস বলবো। কিন্তু এই নিউমেরালস গুলি দিয়ে কখনোই সেন্টেন্সের সাবজেক্ট হবে না, কারণ সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে, আমি আগেই বলেছি, তাকে সাবজেক্ট হতে গেলে নাউন হতে হবে। তাহলে নাউন তো এগুলো নয়, সুতরাং এগুলো সাবজেক্টও নয়। সাবজেক্ট যদি না হয় তাহলে আমরা এগুলোকে গুরুত্বই দেব না, এগুলো আছে কি নেই ভাববোই না। আমরা ভাববো এই অনুযায়ী, সে অনুযায়ী আমরা এখানে ভার্বটাকে খুঁজে নেব। তাহলে স্টুডেন্টস প্লুরাল, তাহলে ভার্ব কি হবে বলো তো? অবশ্যই আর। 50% ভুলে যাও এটা। এরপরে কি আছে? মানি, আনকাউন্টেবল, আমরা জানি আনকাউন্টেবল হলে ইজ। 2/3 অফ দ্য পিলার, তোমরা দেখে মনে করবে পরীক্ষায় যখন আসবে 2/3, তখনই এস বাই এস আছে। বেশিরভাগ ক্ষেত্রে ভুলটা কিন্তু সেখানেই হয়ে যায়। 2/3 মানে প্লুরাল হয়ে গেল, তাহলে তুমি চট করে এখানে বোধহয় আর বসিয়ে দেবে, হবে না। কারণ এই 2/3 কে দিয়ে আমরা কিন্তু সাবজেক্ট ভাববো না, এটাকে দিয়ে আমরা ভার্বের এগ্রিমেন্ট করাবো না। আমরা ভার্বের এগ্রিমেন্ট করাবো এই পিলারটাকে দিয়ে। দেখো দা পিলার, একটা পিলারের, ধরো এটা একটা পিলার, তার 1, 2, 3, 1, 2, 3টে অংশ। এই দুটো অংশ খারাপ হয়েছে, কিন্তু মেন জায়গাটাতে পিলার। তাহলে সাবজেক্টটা হচ্ছে পিলার, এটা সাবজেক্ট, এটা সিঙ্গুলার, তাই এটা ইজ। 2/3 অফ দ্য বুকস, বুকস প্লুরাল, এটা আমরা ভাববো না,
কারণ এগুলি কোয়ান্টিফাইং এক্সপ্রেশনস, এটাকে ভাববো তাহলে আর। 60% অফ দ্য ওয়াটার, এটা আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে এটা কি হবে, ইজ না আর? আমরা কিন্তু এটা ভাববো না, আমরা ভাববো এইটা। তোমরা চটপট কমেন্টে একটু লিখে দেখাও তো, এবং আমি দেখতে চাই এটা ঠিকঠাক করছো কিনা। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও ঘাটতি থেকে আমার, তাহলে অবশ্যই কমেন্টে লেখো। ভালো থেকো, পারলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করো। ধন্যবাদ।